প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে হোয়াইট বোর্ডে লেখা এই স্ক্রিনটার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যেন পরবর্তী সময়ে তোমাদের লিখে মুখস্থ করতে সুবিধা হয়। আমাদের আজকের এই ভিডিওটি এএনএম, জিএনএম, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং প্রত্যেকের জন্যে রাখা হয়েছে। তোমরা প্রত্যেকে কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি ফার্স্ট টু লাস্ট, এবং তোমরা কিভাবে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনকে সুন্দরভাবে বানিয়ে ইন্টারভিউয়ারদের সামনে প্রেজেন্ট করবে তা আলোচনা করা হয়েছে। তাহলে চলো আমরা দেখি নিই। নমস্কার আমার ভিউয়ার্সরা, আমার নার্সিং ভাই বোনেরা। আজকের এই ভিডিওটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হলো তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো বা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো, জিএনএম, এএনএম, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা। কারণ কেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যখন কোনো একটা সংস্থা, সরকারি হোক বা বেসরকারি সংস্থা, তোমাদের রিক্রুট করবে, তখন তারা কিন্তু বিভিন্ন ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে তারা তোমাদের সিলেক্ট করার চেষ্টা করে। তো সেখানে তোমাদের কি হয়, রিটেন এক্সাম, তারপর ভাইবা অথবা পার্সোনাল ইন্টারভিউ। আবার অনেক জায়গায় কি হয়, ডাইরেক্ট পার্সোনাল ইন্টারভিউ অথবা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুট করা হয়। সেখানে মোস্ট আস্কেবল কোশ্চেন না, তোমার সম্পর্কে জানার জন্য তারা প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, বা তোমার সম্পর্কে কিছু বলো। এই প্রশ্নটা কিন্তু 100-এর মধ্যে 100ই কিন্তু জিজ্ঞেস করে। প্রতিটা ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করে। এবং আজকে আমার ভিডিওটা একমাত্র নার্সিং ভাই বোনদের জন্য, শুধুমাত্র 100 নার্সিং অফিসারদের জন্য নয়, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেক নার্সিং অফিসারদের জন্য। তোমরা এই ভিডিওটা তোমাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দিতে পারো, তো তারা যারা নার্সিং ক্যান্ডিডেটরা আছে তারা যেন এটা দেখে শিখতে পারে। আমার এই ভিডিওটা পেইড মেম্বারশিপ রাখার কারণ হলো, দেখো আমি তো অনেক জায়গার মানে অনেক দিন ধরে জব নোটিফিকেশান দিয়ে আসছি। তো এই বোর্ড অ্যারেঞ্জ করা, বোর্ড মার্কার, এসব বিভিন্ন জিনিস, তারপর সময়, এগুলি জিনিস, সবগুলিকে জিনিস অ্যারেঞ্জ করে তোমাদের কাছে আমার আসতে হয়। তো কিছু তো টাকার প্রয়োজন হয়, ঠিক আছে, সবারই। আর আমি যদি এমনিতে যদি নর্মাল ভিডিও বানাই, তাহলে হয় কি, অনেকে আননেসেসারিও দেখে, যার কোনো প্রয়োজন নেই দেখে সেটাকে স্কিপ করে দেয়। তাই আমি এটাকে বানিয়েছি, কারণ কেন, তোমরা যাদের দরকার তোমরাই শুধুমাত্র দেখবে, যেন তোমরা স্কিপ না করো, ফার্স্ট টু লাস্ট তোমরা সবটা ভিডিও দেখো। তাহলে চলো আলোচনা করে নিই। এখানে কি সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে তোমরা তোমাদেরকে কীভাবে প্রেজেন্ট করবে ইন্টারভিউয়ারের সামনে, এবং আমি আমার 100% চেষ্টা করেছি যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এই সেলফ ইন্ট্রোডাকশন। তোমরা দেখে নাও, আমি খুব তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব। আশা করি এই বোর্ডটা তোমরা সবাই দেখেছো। আমি ভিডিওর প্রথম দিকে 5 সেকেন্ড 6 সেকেন্ড তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা সেটাকে পজ করে লিখে নিও কি কি আছে। তোমাদেরকে এখানে ফার্স্ট বলতে হবে সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে? সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে তারা যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, তখন তুমি কি বলবে? আমি এক কথায় তোমাদেরকে বলে দিচ্ছি, বাকিটা তোমরা লিখে তোমরা তোমাদের মতো করে বলতে পারো, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এটা তোমাদের ধন্যবাদ আনতে ইন্টারভিউয়ারকে বলতেই হবে। আশা করি বুঝতে পেরে গেছো। নেক্সট হচ্ছে মাই নেম ইজ, এখানে তোমার নাম, ঠিক আছে? তারপর অ্যান্ড মাই ফাদার নেম ইজ, তোমার বাবার নাম। নেক্সট, যদি উনি মৃত হয় বা স্বর্গবাস যদি করে থাকেন, তাহলে লেট তুমি মেনশন করবে, তা না হলে কিন্তু খুব বিশ্রী লাগবে। নেক্সট হচ্ছে আই এম ফ্রম, তোমাদের ভিলেজ, ডিস্ট্রিক্ট, অথবা তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেটা তুমি মেনশন করতে হবে। তারপর হচ্ছে তোমরা স্কুল কোথায় থেকে কমপ্লিট করেছো, আই কমপ্লিটেড মাই স্কুলিং ফ্রম, তোমার স্কুলের নাম, ঠিক আছে? তোমার স্কুলের নাম বলবে। তারপর তুমি কি বলবে, তারপর তুমি প্রফেশনাল যে কোর্সটা আছে, জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, সেটা কোথা থেকে কোর্স কমপ্লিট করেছো। অ্যান্ড লেটার আই পারসুইড মাই জিএনএম নার্সিং কোর্স ফ্রম কলেজ নেম, কোন কলেজ থেকে করেছো সেই কলেজের নাম। আবারও বলছি, অ্যান্ড লেটার
আই পারসুইড মাই জিএনএম নার্সিং কোর্স, তোমার কলেজের নাম, ইন দ্য ইয়ার, কোন ইয়ারে পাস করেছো, এটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমরা কোন জায়গা থেকে তোমরা এক্সপিরিয়েন্স তোমরা নিয়েছো, অথবা তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো তাহলে এটা কিছু বলার দরকার নেই, ঠিক আছে। যদি তোমরা এক্সপিরিয়েন্স বা কোনো জায়গায় কাজ করেছো তাহলে তোমরা কি বলতে হবে, আই হ্যাভ অ্যারাউন্ড 5 years, 2 month, 6 month অফ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাট তোমাদের হসপিটালের নাম, বা তোমরা যদি কোনো নার্সিং কলেজে যদি টিউটার হিসেবে থাকো তো সেই কলেজের নাম তোমাদের বলতে হবে বা অর্গানাইজেশনের নাম। নেক্সট তোমাদের কি বলতে হবে, নেক্সট হচ্ছে ওয়ার আই ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট, সেখানে তুমি কোন ডিপার্টমেন্টে ছিলে, সেখানে ধরো কেউ আইসিইউ, কেউ ইমার্জেন্সি, কেউ ওয়ার্ড, ঠিক আছে, কেউ ওটি, তোমাদের সেটা মেনশন করতে হবে। তো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা কি বলতে হবে। ফার্স্ট বলতে হবে তোমাদের, তাদেরকে যারা ইন্টারভিউয়ার্স তাদেরকে তোমাদের উইশ করতে হবে। তারপর নেক্সট হচ্ছে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার কোন স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো, তোমার হ্যাঁ তোমার অ্যাড্রেস, তোমার স্কুল, তোমাদের কোন কোন কোর্সটা তুমি করেছো, কোন কলেজ থেকে করেছো, কোন ইয়ারে পাস আউট, তারপর তোমাদের এক্সপিরিয়েন্স, তারপর তোমাদের কোন ডিপার্টমেন্টে তোমরা কাজ করেছো। এখানে এক একটা জিনিস তোমাদের বলতে হবে, কারণ কেন বলতে হবে না আমি তোমাদের বলে দিচ্ছি। অনেক সময় হয় কি, জায়গা বিশেষে প্লেস অফ পোস্টিং দেওয়া হয়, যেটা পাবলিক জবের ক্ষেত্রে কিন্তু খুবই মেনশন করে, তাই তোমাদের বলতে হবে প্লেস। নেক্সট হচ্ছে স্কুলিংটা তোমাদের বলতে হবে, তোমরা কোন স্কুল থেকে, কেউ আছে ইংলিশ মিডিয়াম, কেউ আছে বাংলা মিডিয়াম, তো সেই স্কুলিং অনুসারেও কিন্তু তারা ডিপার্টমেন্ট সিলেক্ট করে, ঠিক আছে, যে তোমাদের কোন ডিপার্টমেন্টে তোমাদের দেওয়া যায়, এটা ডিপেন্ডিং অন ইন্টারভিউয়ার্স, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের কোন কোর্সটা তোমরা কমপ্লিট করছো, এটা তো মাস্ট বি তোমাদের বলতেই হবে। অনেকে আছে জিএনএম কোর্স কমপ্লিট করেছে, তারপর পোস্ট বেসিক বিএসসি নার্সিং, তারপর এমএসসি নার্সিং, তোমাদের কিন্তু প্রত্যেকটা কোর্স কিন্তু তোমাদের বলতে হবে তোমরা একের পর এক কোন কোর্সটা তোমরা কমপ্লিট করেছো। নেক্সট হচ্ছে কোন ইয়ারে কমপ্লিট করেছো। এখন কি হচ্ছে, অনেকেই আছে ওভার এজ হয়ে যাচ্ছে, তো সেই দিকটার কথা চিন্তা করলে এই কোন ইয়ার থেকে তোমরা কোর্সটা কমপ্লিট করেছো এটা কিন্তু তোমাদের বলতেই হবে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের কত বছরের এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে তোমাদের বলতে হবে। তোমাদের কাছে যদি সার্টিফিকেট না থাকে সেটা হচ্ছে আলাদা কথা, যে আমার কাছে সার্টিফিকেট নাই, আমি প্রেজেন্ট দেখাতে পারবো না, কিন্তু তোমাদের কাছে যদি এক্সপিরিয়েন্স যদি থাকে, তোমরা কাজ করেছো, সেই জায়গার কাজের যদি নলেজ তোমাদের থাকে তাহলে তোমাদের বলতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোন হসপিটাল থেকে কাজ করেছো। অনেকে আছে এনএবিএইচ হসপিটাল থেকে কাজ করেছে, যেটা ইন্টারভিউয়ার যখন শুনবে যে এনএবিএইচ অ্যাপ্রুভ হসপিটাল, তাহলে তারা কিন্তু তোমাদেরকে একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে বা একটা মানে আলাদাভাবে দেখবে। কারণ কেন, এনএসবিএইচ এর মধ্যে অনেক কিছু ক্রাইটেরিয়া হসপিটাল মেনটেন করে, যা একটা সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি অথবা ইন্টারন্যাশনাল হসপিটাল যেগুলি মেনটেন করে। তারপর নেক্সট হচ্ছে ওয়ার্কের ডিপার্টমেন্ট, তোমরা কোন ডিপার্টমেন্টে তোমরা কাজ করেছো। তোমরা অনেক সময় দেখবে কি ইন্টারভিউর মধ্যে তোমরা যে ডিপার্টমেন্ট থেকে কাজ করেছো সেই ডিপার্টমেন্ট থেকেই কিন্তু 50% কোয়েশ্চেন করে, বুঝতে পেরে গেছো। তাই আমি তোমাদের বলবো ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে তোমরা কাজ করেছো সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট, জিজ্ঞেস করবে। এখন আসছি, এই এই জিনিসগুলি হয়ে গেছে, এখন আসছি তোমরা তোমাদের সম্পর্কে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করার জন্য কি কি বলতে পারো। ডিউরিং মাই এক্সপিরিয়েন্স আই লার্ন হাউ টু হ্যান্ডেল পেশেন্টস উইথ কম্প্যাশন, মেনটেন প্রপার ডকুমেন্টেশন, অ্যাসেট ডক্টর এফিসিয়েন্সি অ্যান্ড ম্যানেজ ক্রিটিক্যাল সিচুয়েশন। তোমরা তোমাদের যখন তোমরা এক্সপিরিয়েন্স নিয়েছো, সেই এক্সপিরিয়েন্সের সময় তুমি কী কী নিয়েছো, হ্যান্ডেল পেশেন্ট উইথ কম্প্যাশন, মেনটেন প্রপার ডকুমেন্টেশন, অ্যাসেট ডক্টরকে অ্যাসিস্ট করা, ঠিক আছে, অ্যাসিস্ট ডক্টর এফিসিয়েন্সি অ্যান্ড ম্যানেজ ক্রিটিক্যাল সিচুয়েশন। এইগুলি তোমরা যখন বলবে তখন তাদের যে একটা ইন্টারভিউয়ারদের যে একটা ইমপ্রেশন থাকবে তোমার উপর, সেটা আরও ভালো হয়ে যাবে। নেক্সট তোমরা কি বলতে পারো, অ্যাজ এ নার্স আই বিলিভ পেশেন্স, এমপ্যাথি, রেসপন্সিবিলিটি আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস। আই অলওয়েজ ট্রিট মাই পেশেন্ট নট জাস্ট মেডিকেলি বাট ইমোশনালি অ্যাজ ওয়েল। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরে গেছো, আমরা পেশেন্টকে শুধুমাত্র মেডিকেলি ট্রিটমেন্ট দেই না, ইমোশনালিও কিন্তু আমরা পেশেন্টের সাথে একটা বন্ডিং তৈরি করি, যেগুলি
কি করে, একটা রোগীকে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুস্থ করার চেষ্টা করে তোলে। নেক্সট হচ্ছে, ইন মাই লাইফ আই হ্যাভ লার্ন দ্যাট ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক, কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য কি অফ সাকসেস। মানে সাকসেস হতে গেলে তোমাদের কি হবে, ইন মাই লাইফ আই হ্যাভ লার্ন, আমি শিখেছি কি, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। ঠিক আছে, এই জিনিসগুলি একটা যে কোনো প্রফেশনের স্টাফ বলো, মেম্বার্স বলো, এমপ্লয়ি বলো, তাদের যদি কোন ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং কন্টিনিউয়াস লার্নিং, এই স্কিল না, এই জিনিসগুলি যদি থাকে, তাহলে তারা কি হয়, তারা কিন্তু ধীরে ধীরে একটা সাকসেসের পথে এগিয়ে যায়। এই জিনিসগুলি কিন্তু তোমরা যদি বলতে পারো, তাহলে কিন্তু তারা খুব ইমপ্রেস হবে। নেক্সট কি আছে, আই এনজয়, মানে তোমাদের হবিগুলি কিভাবে বলতে পারো, আই এনজয় ইয়োগা, হেল্পিং পিপল, লিসেনিং মিউজিক, পেইন্টিং, লার্নিং নিউ মেডিকেল স্কিলস, এই জিনিসগুলিও কিন্তু তোমরা বলতে পারো তোমাদের সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে, তোমাদের হবিগুলি। তারপর নেক্সট হচ্ছে, ইন মাই শর্ট টার্ম গোল, তোমাদের শর্ট টার্ম যদি কোনো ছোটো, আমার এই 6 মাসের গোল এটা, 1 বছরের গোল এটা, এই গোলগুলিও বলতে পারো। মাই লং টার্ম গোল ইজ, আমরা মানে তুমি ভবিষ্যতে কি স্বপ্ন দেখছো এটাও। যদি তোমাদেরকে ইন্টারভিউয়ার সময় দেয় তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন বলার, বা তুমি এইরকমভাবে সেলফ ইন্ট্রোডাকশনটা বলছো যেন ইন্টারভিউয়ার মুগ্ধ হয়ে যেতেছে, তো তখন কি হবো, তোমার এই কথাগুলি কিন্তু তারা শোনার জন্য বাধ্য থাকবো। ঠিক আছে, তারা তুমি একটু বলো। অনেক সময় হয় কি, আমরা যখন গান গাই, যে সিঙ্গার সে যদি খুব সুন্দরভাবে গান গায়, তখন কিন্তু যে জাজ থাকে সে কিন্তু বলে, হ্যাঁ তুমি আরেকটা গান গাও। এইটার মধ্যেও কিন্তু সেই তোমাদের সাথে কথা বলে, যদি তোমার সাথে কথা বলে যদি ইন্টারভিউয়ারের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বলবো না তুমি আরেকটু বলো, তোমার সম্পর্কে আরেকটু বলো, আমি তোমার সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, নেক্সট, এতটুকু তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন গেল। নেক্সট হচ্ছে, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর দিস অপরচুনিটি। এই কথাটা কিন্তু তোমরা যদি বলো, তাহলে কিন্তু তোমাদের ওভারঅল যে ইমপ্রেশনটা, ধরে নাও 100-এর মধ্যে আমি যদি হই, এত সুন্দর বললে 100-এর মধ্যে যদি 10 মার্ক যদি থাকে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন, আমি কিন্তু 9.5 দেব, যদি পারি আরও বেশি দেব। ঠিক আছে, তো এতটুকু চেষ্টা করবে বলার, মুখস্থ করে হোক, শুধু মুখস্থ করে মুখস্থ করে শুধু বলে দিলেই হবে না। ঠিক আছে, মুখস্থ করে এইরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবে যেন তারা যারা ইন্টারভিউয়ার্স, তারা যেন মনে করে যে না, তুমি তোমার সম্পর্কে ভালোভাবে জানো, এবং তোমরা যেভাবে প্রেজেন্ট করেছো সেই সম্পর্কে বা সেই জিনিসটা তাদের কাছে যেন ভালো লাগে। আমি একটা জিনিস বলতে চাই, অনেক সময় হয় কি, এই জায়গাটা ভুলে গেছি বা এই জায়গাটা ভুলে গেছি, পরের লাইনটা বলবো কি বলবো না, আমি তোমাদের বলবো, ভুল হলে হোক, তোমরা যদি এতটুকু বলতে পারো তাহলে তো খুবই ভালো। আর কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, তাহলে সেটাকে বা সেই জায়গার মধ্যে বাংলা ওয়ার্ড ব্যবহার করো, বাংলা শব্দ ব্যবহার করো। আর যদি বাংলা ব্যবহার না করতে পারো, তাহলে সেই জায়গাটাকে স্কিপ করে পরের লাইনে চলে আসো। অনেক সময় হয় কি, তোমার কথা শুনতে শুনতে ইন্টারভিউটা অনেক সময় অন্য মানুষকে হয়ে যায়, বা তোমার ডকুমেন্টেশনগুলি দেখতে দেখতে তারা আচ্ছা ঠিক আছে বলো, ঠিক আছে, এইরকম পরিস্থিতি অনেক সময় সৃষ্টি হয়। অনেক সময় না, 100-এর মধ্যে 90% বা 90 ভাগই এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। তখন একটা জায়গায় লাইন বা কোনো একটা ওয়ার্ড মিস্টেক হয়ে গেল বা ভুলে গেলেও পরের লাইনে তোমরা চলে যাও। আশা করি এতটুকু ইনফরমেশন তোমাদের কাছে ভালো লেগেছে, এবং আমি এই ভিডিওটা শুধুমাত্র আমার মেম্বার্সদের রাখার কারণ হলো, তোমরা অনেকেই আছো যারা আমাদের ভিডিওগুলি ফার্স্ট টু লাস্ট দেখো না। ঠিক আছে, বা অনেকেরই নেসেসারি প্রয়োজনীয় জিনিস যেগুলি, তো সেই জিনিসগুলি আমি চেষ্টা করেছি একটা পিজার দামে, অনেকের মোবাইলে 59, অনেকের মোবাইলে 79, যাদের আইফোন তাদের একটু দাম মানে একটু 159 এরকম আসতে পারে। আমি তোমাদের বলবো, ত্রিপুরার মধ্যে ফার্স্ট এরকমভাবে সেলফ ইন্ট্রোডাকশন আমি ক্লাস করিয়েছি, বা আজকে চেষ্টা করেছি তোমাদের কাছে প্রেজেন্ট করার। তোমরা চেষ্টা করো শিখে তোমাদেরকে বেস্ট প্রেজেন্ট করার, তাহলে এটাই থাকবে আমার বড় পাওয়া। ঠিক আছে, তাহলে এতটুকুই। আর আমি চেষ্টা করব তোমরা যাদের আগামী দিনে বিভিন্ন ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউগুলির মধ্যে তোমাদের জন্য তোমরা বেস্ট স্কোর করতে পারো ওয়াকিং ইন্টারভিউর মধ্যে, সেদিকে বিভিন্ন ভিডিও স্ক্রিপ্ট বা সাকসেস টিপস বা ইন্টারভিউ টিপস তোমাদের জন্য তৈরি করার। কারণ কেন, তোমরা অনেকেই আছো 59 রুপিস দিয়েছো বা দিয়ে চিন্তা করছো নেক্সট মান্থ থেকে কাটবে কি কাটবে না। আমি বলছি তোমাদের নেক্সট মান্থে কোনো টাকা কাটবে না, এটা
শুধুমাত্র 1 মাসের জন্য। নেক্সট মান্থে যদি কাটার হয় তোমাদেরকে অলরেডি ইনফর্ম করবে, নেক্সট মান্থে কাটবে না, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।